গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই ভালোই আছো। আমিও ঈশ্বর কৃপায় ভালো আছি। তো তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, কারণ বহুদিন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ নেই। আমার যে ভালো লাগে তাও না, কারণ তোমাদের সাথেই আমার সময়টা ভালো কাটে। এখন একেবারেই ঘরে বন্দি এই অবস্থায় আছি আমি এবং আমরা বলতে গেলে। তো আজকে আজ আমরা আলোচনা করব যে ডায়োডের পরবর্তী যে অংশগুলো আছে এবং ট্রানজিস্টর নিয়ে এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ডায়োড সম্পর্কে আমরা পড়েছি যে ডায়োডের দুইটা অংশ থাকে, একটা পি টাইপ একটা এন টাইপ, এবং পি এবং এন টাইপ মিলেই হচ্ছে এটা একটা ডায়োড। ডায়োড মানে হচ্ছে ডাইইলেকট্রোড, অর্থাৎ দুইটা ইলেকট্রোড, আর একটা পজিটিভ টার্মিনাল আর একটা নেগেটিভ টার্মিনাল থাকে। এখন ডায়োডকে বায়াসিং করলে, অর্থাৎ বায়াসিং মানে সেটাকে সার্কিটে কিভাবে প্রয়োগ করা হয়, সার্কিটে কিভাবে কাজে লাগানো হয়, সেই কিছু সিস্টেম আমাদের জানা দরকার আছে। তার আগে আমরা আরেকটু বলি যে ডায়োড দিয়ে আমরা আসলে বাস্তবে কী করি। বাস্তবে হচ্ছে ডায়োড দিয়ে আমরা এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে রূপান্তরিত করি, কারণ আমাদের অনেক ইলেকট্রিক্যাল ডিভাইস আছে যেগুলো নাকি সরাসরি এসি সিগন্যাল নেয় না। যেমন কম্পিউটার কিন্তু ডাইরেক্ট এসি সিগন্যালে চলে না। সে কী করে? এসিকে ডিসিতে রূপান্তরিত করে। এই যে ডিসিতে রূপান্তরিত করা, আবার মনে করো মোবাইলের চার্জার, মোবাইল কিন্তু ব্যাটারি যখন চার্জ হয় তখন কিন্তু সে এসি নেয় না, এসিকে ডিসিতে রূপান্তরিত করে। অর্থাৎ আমাদের অনেক জায়গায়, ইলেকট্রিক্যাল অনেক জায়গায় যে এসি সিগন্যালের বদলে ডিসি সিগন্যাল আমরা প্রয়োগ করি। সেই কারণে আমাদের ডায়োডটা এত জানা জরুরি। অর্থাৎ ডায়োডের মূল কাজ হচ্ছে এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে রূপান্তরিত করা। এসি সিগন্যাল হচ্ছে দ্বিমুখী প্রবাহ, অর্থাৎ এর দুটো টার্মিনাল থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। আর ডিসি শুধুমাত্র একমুখী প্রবাহ বলে এদেরকে। আমরা কিভাবে এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে রূপান্তরিত করে তার সম্পর্কে আলোচনা করব। এই কাজটি করার জন্য আমাদের ব্রিজ রেকটিফায়ার প্রয়োজন হয়। তোমরা এখন আমার হোয়াইট বোর্ডে দিকে একটু তাকাও, লক্ষ্য করো। এখানে লেখা আছে যে পূর্ণ তরঙ্গ ব্রিজ রেকটিফায়ার। এখানে দেখো এই পাশে এটা মূলত একটা ট্রান্সফরমার মানে এটা এসি উৎসয়, এসি সিগন্যাল উৎস এটা। আর এটা এখানে দেখা যাচ্ছে চারটা ডায়োড আছে, চারটা ডায়োড পরপর যুক্ত, এর জন্য এদেরকে বলা ব্রিজ। এখানে ডায়োড D1, D2, D3, D4, চারটা ডায়োড আছে। তো মজার বিষয় হলো ডায়োড D1 এবং D1 এবং D3 এবং D2 এবং D4, এই দুটো যে কনফিগারেশন একই রকম, আবার এই দুটো কনফিগারেশন একই রকম। ডায়োডে দেখো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। একটা ডায়োডের এই অ্যারোটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তো এটা যখন কাজ করে, যখন এই সিগন্যাল এর ভিতর দিয়ে চলে, যখন D1 D2 অন থাকে তখন D2 এবং D4 অফ থাকে। অর্থাৎ যখন D1 এবং D3 অন থাকে, D2 এবং D4 অফ থাকে। আবার উল্টো করে D2 এবং D4 যখন অন থাকে, D1 এবং D3 অফ থাকে। অর্থাৎ এসি সিগন্যালের অর্ধেক, অর্থাৎ পজিটিভ অর্ধেক মানে ফুল সাইকেলের অর্ধেক আর কি, অর্ধেক যদি দুটো এরকম দুটো ডায়োড দিয়ে কনভার্ট করে, আবার এই দুটো দিয়ে বাকি অর্ধেক কনভার্ট করে। অর্থাৎ চিত্র যদি দেখা যায় তাহলে এরকম একটা এসি সিগন্যাল হচ্ছে এরকম, এটা প্লাস এটা মাইনাস, এটা হচ্ছে ইনপুট। আর আউটপুটে এই চিত্রটা এরকম হয়ে যায়। এটা D1, D3, D2, D4।
অর্থাৎ যখন ডায়োড D1 এবং D3 অন থাকে তখন এই পজিটিভ সাইকেল ডিসিতে রূপান্তরিত হয়। আবার যখন D2 এবং D4 অন থাকে তখন এই নেগেটিভ সাইকেলটা পজিটিভ সিগন্যালে রূপান্তরিত হয়। তার পুরোটা এই যে এটাকে বলা হয়, এটা আসলে ডিসি সিগন্যাল। ডিসি মূলত এটা পালস সেটিং ডিসি বলা হয়। ডিসি তো আসলে মূলত এরকম। তো আমরা যদি বাস্তবে দেখাচ্ছি মাত্র 4টা মানে বাস্তবে 4টা না, অনেক ডায়োড এখানে ইউজ করা হয়। মানে পালস সেটিং ডিসি মানে এই যে কাটা 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 হবে, এটাকে একদম অ্যাকুরেট একটা লাইনে আনতে, অর্থাৎ স্ট্রেট লাইনে আনতে আমাদের আরও কয়েকবার এটাকে ইয়ে করতে হয়, অর্থাৎ রেকটিফাই করতে হয়। তো এখানে দেখা যাচ্ছে যে ইনপুটে আমি এসি সিগন্যাল এবং আউটপুটে পাচ্ছি ডিসি সিগন্যাল। অর্থাৎ একটা ডায়োডের কাজই হলো এসি সিগন্যালকে ডিসি সিগন্যালে রূপান্তরিত করা। এটা হচ্ছে তার একটা সার্কিট। এটা যেমন পূর্ণ তরঙ্গ ব্রিজ রেকটিফায়ার আছে, আবার হাফওয়েভ আছে। হাফওয়েভটা তোমরা একটু বই থেকে দেখে নিও, এটা হচ্ছে সহজ সেটা তুলনামূলক। আমরা এবার ডায়োডের একটু বায়াসিংটা একটু বলে দিই। বায়াসিং মানে কিভাবে একটা ডায়োড কাজ করে সেটা। ডায়োড মানে আসলে পিএন জাংশন, আমরা আগে বলছিলাম। তাহলে দেখা যায় বায়াসিং দুই রকম, একটা ফরওয়ার্ড বায়াসিং আর একটা রিভার্স বায়াসিং। প্রথমে আমরা ফরওয়ার্ড বায়াসিং বলি। ফরওয়ার্ড বায়াসিং বাংলাটা হচ্ছে সম্মুখী ঝোঁক। ফরওয়ার্ড বায়াসিং এর বেলা বায়াসিংটা এমনভাবে করতে হবে পির সাথে পি, এনের সাথে এন, অর্থাৎ পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। সেটা কীরকম দেখো, আমরা একটা পিএন ডায়োড রাখলাম এখানে। পিএন মানে এখানে আমরা জানি যে পজিটিভ পজিটিভ পজিটিভ, সবই পজিটিভ এগুলো, আর এদিকে হচ্ছে সব নেগেটিভ। এখন বায়াসিং আমরা বলছিলাম দেখো, বায়াসিং বলছিলাম পির সাথে পি মানে এটা তো পি টাইপ, পি মানে পজিটিভ ফোটন, আর এদিকে ব্যাটারি দেখো পজিটিভ প্রান্তের সাথে যুক্ত। তাহলে কি হলো, এই পাশটা কি হলো, পজিটিভের সাথে পজিটিভ, অর্থাৎ পজিটিভের সাথে পজিটিভ যুক্ত হয়েছে। এই জন্য এটাকে বলা হয়, এই পাশ ফরওয়ার্ড হলো। আর এই পাশ দেখো, এই পাশ নেগেটিভের সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত যুক্ত হয়েছে। তাহলে নেগেটিভের সাথে নেগেটিভ যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং। ফরওয়ার্ড বায়াসিং হলে কি হবে দেখো, এই প্রোটনকে বিকর্ষণ করবে, আবার এই ইলেকট্রনকে বিকর্ষণ করবে। ফলে কি হবে, এই প্রোটন এসে এদেরকে বিকর্ষণ করবে, ধাক্কা দেবে, এরাও ইলেকট্রন এসে ধাক্কা দেবে। ফলে হবে কি, একটা ফ্লো তৈরি হবে। ফ্লো তৈরি হলে এখানে যে একটা ডিপ্রেশন লেয়ার ছিল আমরা জানি, সেই ডিপ্রেশন লেয়ারটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে এটা প্রচণ্ড বেগে এর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। অর্থাৎ এইভাবে ফরওয়ার্ড বায়াসিংয়ে আমরা প্রচুর পরিমাণ ইলেকট্রিসিটি পেতে পারি। অর্থাৎ এখানে বায়াসিংটা এমনভাবে করা হয় যাতে হোল বা ইলেকট্রনের প্রবাহটা খুব দ্রুত হয়, খুব সহজে হয়। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং। আর রিভার্স বায়াসিং এর বেলায় কি হবে দেখো, রিভার্স বায়াসিং কিছুই না, ব্যাটারিটা শুধু চেঞ্জ করে দাও। রিভার্স মানে দ্বিমুখী,
রিভার্স বায়াসিং মানে শুধু ব্যাটারিটা বদলে দিলেই হবে। আমরা আবার আঁকি এটা আগের মতোই, শুধু ব্যাটারিটা চেঞ্জ করে দিতে হবে। ব্যাটারি চেঞ্জ মানে উল্টো করে দিতে হবে। সেটা কিরকম? এটা পি 10, এই পাশে সব পজিটিভ ছিল, এই পাশে সব নেগেটিভ ছিল। দেখো আগের ফিগারের সাথে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা শুধু এই জায়গায়। এখানে ব্যাটারিটা আমরা উল্টো করে দিয়েছি, অর্থাৎ টার্মিনাল বা পোল উল্টো করে দেওয়া। এখানে নেগেটিভ, এখানে পজিটিভ। তাহলে কি হবে? পির সাথে এন আর এন এর সাথে পি, অর্থাৎ রিভার্স বায়াস কেমন যে এন এর সাথে পি হবে অথবা পির সাথে এন হবে। দেখো তাই আছে, পির সাথে এন আর এন এর সাথে পি, বিপরীত। এটা হচ্ছে রিভার্স বায়াসিং। রিভার্স বায়াসিং হলে কি হবে? এই প্রোটনগুলো এই ইলেকট্রনের আকর্ষণে এই দিকে চলে আসবে, আর এই ইলেকট্রনগুলো এই ব্যাটারির পজিটিভ টার্মিনালের দিকে চলে আসবে। চলে আসার ফলে তাহলে ফ্লো হচ্ছে না, তাহলে উল্টো দিকে চলে যাবে। এরা এদিকে যাচ্ছে, এরা এদিকে। তাহলে এখানে যে ডিপ্রেশন লেয়ারটা ছিল, এই ডিপ্রেশন লেয়ারটা অনেক বড় হয়ে যাবে। বইয়ে দেখো ফিগার আছে, ডিপ্রেশন লেয়ারটা অনেক বড় হবে। অনেক বড় হলে কি হবে? তাহলে এখানে কারেন্ট আদৌ প্রবাহিত হবে না। আদৌ প্রবাহিত হবে না কথাটা এরকম না যে এখানে মাইক্রো অ্যাম্পিয়ার। তোমরা যদি উপরে ক্লাসে যখন পড়বে তখন জানবে যে এখানে ফ্লোটা হয় মাইক্রো অ্যাম্পিয়ারে। আর আগের বার ফরওয়ার্ড বায়াসিংয়ের বেলায় ওখানে মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, অর্থাৎ অনেক বেশি হয়। আর এখানে বায়াসিংয়ের বেলায় কারেন্ট প্রবাহিত হয় খুবই কম। তাহলে আমরা ডায়োড বায়াসিং এবং ডায়োড দিয়ে কী করি সেটা আমরা জানলাম। এবার ডায়োডের একটা গ্রাফিক্যালি ডিজাইন যদি আমরা দেখি যে সে ওয়ার্কিং প্রিন্সিপালটা কীরকম, সেই রকম একটা ডায়োড সার্কিটে কারেন্ট দিলেই সে অন হয় না, সার্কিটে দিলেই অন হয় না, সে এরকম ঘটনা ঘটে। এরকম হয়। এদিকে হচ্ছে কারেন্ট, সরি এদিকে টাইম, এদিকে টাইম, আর এদিকে ভোল্টেজ অথবা কারেন্ট। এদিকেও তাই, ভোল্টেজ অথবা কারেন্ট। আর এদিকে সেই টাইম। এই ফিগারটা দিয়ে কি বোঝায়? ফিগারটা দিয়ে দেখা যাচ্ছে যে টাইমের সাথে ভোল্টেজ বা কারেন্ট কোনোটাই বাড়ছে না। অর্থাৎ আমি ব্যাটারি খরচ করছি, সময় যাচ্ছে, কিন্তু ডায়োড অন হচ্ছে না। তো হঠাৎ করে হলে কি এই জায়গাটায় অল্প একটু কারেন্ট দেওয়ার ফলেই এটা অন হয়ে গেল। এটাকে বলা ব্রেকডাউন ভোল্টেজ। আর ডায়োডটা খুব দ্রুত অন হয়ে গেল, অনেক বেশি কারেন্ট বা ভোল্টেজ প্রবাহিত হয়। আর এদিকেও দেখা যাচ্ছে যে রিভার্স বায়াসের বেলায় সে অনেক কারেন্ট নেবে, অনেক কারেন্ট নেওয়ার পরে অনেকক্ষণ পরে সে হঠাৎ করে অন হবে। অর্থাৎ এখানে হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার বিদ্যুৎ পাবো আমরা, আর এখানে মিলি অ্যাম্পিয়ার বেশি বিদ্যুৎ পাবো। এই হচ্ছে আমাদের ডায়োড সম্পর্কে, ডায়োডের ওয়ার্কিং প্রিন্সিপালটা কীরকম সেটা দেখলাম। এবার আমরা ট্রানজিস্টর সম্পর্কে আলোচনা করি। ট্রানজিস্টর আসলে
ডায়োডের একটা এক্সটেনশন রূপ বলা যায়। এটা একটা ডায়োড, পিএন ডায়োড, সাথে আরেকটা পিএন ডায়োড যুক্ত করে যদি দিয়ে বলতে কি হয়? পিএনপি হয়ে গেল। এই দুটো এন মিলে একটা এন হয়ে গেল, এই যে, আর দুই পাশে পি, তাহলে দুই পাশে পি মাঝখানে এন, তাহলে এটা হয়ে গেল পিএনপি ট্রানজিস্টর। তাহলে ট্রানজিস্টর মানে তিনটে টার্মিনাল থাকে, একটা পি, একটা এন, এটাও পি, অথবা অথবা একটা হতে পারে এরকম এন পি এন। এন পেন ট্রানজিস্টর। এখন এই এন পেন এবং পিএনপি ট্রানজিস্টর এরা কিভাবে কাজ করে এবং কোনটাকে কি বলে সেটা আমরা আলোচনা করি। আমরা আগেই বলেছি যে ট্রানজিস্টর তিনটা অংশ, আর একটা ট্রানজিস্টর সিম্বল হচ্ছে এরকম। ফিগারের দিকে একটু তাকাও তোমরা। এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের সিম্বল, আর এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টরের সিম্বল। এবার দেখো এইখানে একটা অ্যারো দিয়েছেন, একটা অ্যারো বাইরের দিকে, আর একটা অ্যারো হচ্ছে ভিতরের দিকে। বাইরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর, আর যেটা অ্যারো ভিতরের দিকে থাকবে এটা হচ্ছে, সরি, এটা এনপিএন, আর এটা হচ্ছে পিএনপি। পিএনপি হচ্ছে এই অ্যারোটা ভেতরের দিকে থাকে। আর যেটা অ্যারো থাকে টার্মিনালের তিনটা অংশ, মূলত ইমিটার, বেস, কালেক্টর। আর ইমিটার, এটা হচ্ছে ইমিটার, আর এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে কালেক্টর। এটা ইমিটার, বেস, কালেক্টর। টার্মিনালের ট্রানজিস্টর তিনটা অংশ, তাহলে একটা ইমিটার, বেস, কালেক্টর। এখানেও তাই, ইমিটার, বেস, কালেক্টর। এখন একটা ট্রানজিস্টর কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। আমরা এনপিএন ট্রানজিস্টরের ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখি। এনপিএন ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টরের চিত্রটা হচ্ছে সিম্বলটা আর কি, একটু আমি আগে দেখেছিলাম বাইরের দিকে। এন পি এন, আমরা ইমিটার, এটা বেস, আর এটা হচ্ছে কালেক্টর। আমরা বলেছিলাম তিনটা অংশ, ইমিটার, বেস, কালেক্টর। তো ওয়ার্কিং প্রিন্সিপালটা এইখানে এইভাবে দেখানো হচ্ছে। আমরা ওই ইলেকট্রন এবং হোল যে সিস্টেমটা আছে সেইভাবে দেখাই, তাহলে বুঝতে একটু সুবিধা হয়। দেখ,
তোমরা লক্ষ্য করো, আমি একটা এনপিএন ট্রানজিস্টর রেখেছি। এটা এনপিএন ট্রানজিস্টর মানে হচ্ছে এন মানে হচ্ছে এগুলো ইলেকট্রন, এটা প্রোটন, আর এই পাশেও এন মানে ইলেকট্রন। এটা ইমিটার, এটা বেস, এটা কালেক্টর। ইমিটার একটা ইম্পর্টেন্ট বিষয় যে ইমিটার বেস জাংশন অলওয়েজ ফরওয়ার্ড বায়াস হবে। ইমিটার বেস জাংশন অলওয়েজ ফরওয়ার্ড বায়াস হবে, ভালো করে মনে রাখবে। ইমিটার বেস জাংশন অলওয়েজ ফরওয়ার্ড বায়াস। আর ডান পাশে আছে কালেক্টর বেস। কালেক্টর বেস জাংশন অলওয়েজ হবে রিভার্স বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, অর্থাৎ ইলেকট্রন আর বেস, সরি ইমিটার আর বেস যদি ফরওয়ার্ড বায়াস হতে হয় তাহলে কিভাবে ব্যাটারি যুক্ত হবে? দেখো এটা এন, তাহলে ফরওয়ার্ড বায়াস, তাহলে এন এর সাথে এন, আর এটা হচ্ছে পি, তাহলে পির সাথে পি। দেখো ফরওয়ার্ড হলো কিনা, হলো তো। এটা 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 হচ্ছে নেগেটিভ, ব্যাটারি নেগেটিভ, তো ব্যাটারি নেগেটিভের সাথে ট্রানজিস্টর নেগেটিভ, আবার ব্যাটারির পজিটিভের সাথে ট্রানজিস্টর পজিটিভ টার্মিনাল, তাহলে এটা এ পাশ ফরওয়ার্ড বায়াস। আর ডান পাশ হবে কি? রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস হলে এন এর সাথে পি, দেখো হলো কিনা, এন এর সাথে পি আর পির সাথে এন, তাহলে উল্টো হয়ে গেল। তাহলে এই পাশ হচ্ছে রিভার্স বায়াস। যদি কারো কোনো সমস্যা থাকে আজকের ক্লাসে বা পরবর্তী কোনো ক্লাসে, তাহলে আমাকে যে কোনো জায়গায় আমাকে প্রশ্ন করতে পারো, ইমোতে যোগাযোগ করতে পারো, বা মোবাইলে যোগাযোগ করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে করতে পারো, অথবা মেসেঞ্জারে করতে পারো। তাতে আমি খুশি হব যদি তোমরা যোগাযোগ করো। আমি তোমাদের ফিল করি যে তোমরা যদি আমার সাথে যোগাযোগ করো পড়াশোনার ব্যাপারে, তাহলে আমি অনেক খুশি হব। আমরা আলোচনায় আসি। তো এপাশে ফরওয়ার্ড বায়াস, এপাশে রিভার্স বায়াস। তো যেটা হয় সেটা হলো, এপাশে যেটা ফরওয়ার্ড বায়াস হলে তাহলে এই ইলেকট্রনকে বিকর্ষণ করে এইদিকে ফ্লো করবে, ইলেকট্রন এদিকে ফ্লো হবে। এদিকে ফ্লো হলে এখানে বেসটা খুব চিকন, আর একটা মজার বিষয় বলা হয়নি, সেটা হলো ট্রানজিস্টরের ইমিটার সবচেয়ে বড় হয়, কালেক্টর তার চেয়ে ছোটো হয়, আর বেস হয় সবার চেয়ে ছোটো। অর্থাৎ ইমিটার সবচেয়ে বড়, কালেক্টর তার চেয়ে ছোটো, আর বেস তার চেয়ে মানে সবচেয়ে বড় এটা আর সবচেয়ে ছোটো এটা। তাহলে এটা খুব পাতলা হওয়ার কারণে এখানে কিছু প্রোটনের সাথে কিছু ইলেকট্রনের হবে, তোমার ধ্বংস করে দেবে আর কি। কিছু প্রোটন কিছু ইলেকট্রনকে ধ্বংস করে দেবে, নিউট্রাল করে দেবে। নিউট্রাল করার পরে বাকি যে ইলেকট্রনগুলো আছে, এই বাকি ইলেকট্রন এটা পার হয়ে, বেস পার হয়ে এই কালেক্টর চলে আসবে। কালেক্টর চলে আসলে এই পাশে অনেক ইলেকট্রন ছিল, এই পাশে অনেক ইলেকট্রন আছে, এই সব ইলেকট্রন মিলে তখন বিশাল একটা ফ্লো তৈরি হয়। এই ফ্লোটাই আমাদের দরকার। আমাদের ইলেকট্রিসিটির মূল কথা হচ্ছে কারেন্ট ফ্লো হওয়া। কারেন্ট ফ্লো হলেই আমার এই ট্রানজিস্টর কাজ করবে, অর্থাৎ আমি যে যন্ত্রে লাগাবো সেই যন্ত্রটা কাজ করবে। এইভাবেই আমরা একটা ট্রানজিস্টর কীভাবে কাজ করে সেটা আমরা জানলাম। আর ট্রানজিস্টরের ইয়েটা কি, মানে কী করে এগুলো দিয়ে, এত কষ্ট করে এগুলো পড়ছি আমরা, আসলে কী কাজে লাগে এটা তোমাদের জানা, আসলে তোমাদের জানা, কিন্তু তোমরা জানো না যে এটা ট্রানজিস্টর করে। সেটা হলো আমরা মাইকে কথা বলি, মাইকে গান শুনি। মাইক কেন ইউজ করি? যে শব্দটা অনেক জোরে হওয়ার জন্য। অর্থাৎ একটা সাউন্ডকে মডিফাই করা, অ্যাম্প্লিফাই করা, একটা সাউন্ডকে অ্যাম্প্লিফাই করা হতে পারে। অর্থাৎ একটা ছোট শব্দকে বড় শব্দে রূপান্তরিত করা। আবার ভিডিও অ্যাম্প্লিফায়ার, যেমন নাকি
যেমন নাকি মনে করো ছোট্ট একটা মানে ছবি, সেটাকে আমরা কী করি কম্পিউটার দিয়ে অনেক বড় করতে পারি, মোবাইল দিয়েও দেখা যায় ছোট বড় করা যায়। এই যে ছোট বড় করে এই কাজটা করেই হচ্ছে ট্রানজিস্টর। আবার পাওয়ার অ্যাম্প্লিফাই করে, যেমন ভোল্টেজ অথবা কারেন্ট এটাকে বাড়িয়ে দেয়। তাহলে এই তিন ধরনের অ্যাম্প্লিফাই করে সে, অডিও অ্যাম্প্লিফাই করে, ভিডিও অ্যাম্প্লিফাই করে, আর হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফাই করে। এই তিন ধরনের কাজ করে একটা ট্রানজিস্টর। তো ট্রানজিস্টর নিয়ে আমাদের যে আলোচনা সেটা মোটামুটি এই পর্যন্তই শেষ হয়ে গেল। তো আমরা পরের দিন পরবর্তী ক্লাসে যে আছে বাইনারি সিস্টেম বা বিভিন্ন লজিক গেট, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের এই ক্লাসগুলোতে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে যে কোনোভাবে প্রশ্ন করবে, আমাকে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই করোনার মধ্যে সাবধানতা অবলম্বন করো, মাস্ক পরবে বাইরে গেলে, আর সামাজিক যে দূরত্ব এটা মেনটেন করবে, আর সবাইকে এগুলো শেখাবে যাতে নাকি সাধারণ জনগণ আক্রান্ত না হয়। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।